বাইকনে ও ভালো কষণ দিয়েছে তাই তো, ও আমি বুঝতে পারিছি। কারণ ওই আমি এনে দাঁড়াইতে দিয়েছিলাম যে তুমি ওই জায়গা দাঁড়াই বাহাদুরি বানাতিছে শালার মদন। মানে বহুতবার কইছিলাম যে ধরা খার পরে সে জায়গা দাঁড়াই থাকতে না, কিন্তু দাঁড়াইতে কিরম নাক কষণে তোরা শুয়ে যাচ্ছিলে। তোমার বড় তো মায়ের ঠিকই আছে, তোমার মাইরে তোমার জাম্বু ফাটাই দেওয়া উচিত ছিল। নে তুই তো বাঁচিস তার দৌড়টা দিলি, তাহলে আমার নিয়ে দৌড়টা দিলি তোর কি এত? মানে ওই মায়ের খার পরে কি বিবেক বুদ্ধি টোটাল হারাই গেছে না? মানে কথাটাও তো একটু আন্দাজ মতো কথি আয়। তোমার মতো লোকরা আমি তো কিভাবে টেনে নিয়ে আসবো? তুমি তো ডাইরেক্ট মদন। আরে বাদ দে তুই, মায়ের খাইছি ওতে কোনো সমস্যা নেই, কিন্তু কষ্ট তো এক জায়গায়, টাহা কটা পালাম না। শালার ওই জসিম গুমরা মুখটা যদি একটু বন্ধ রহে, একটু চুপ করে পড়ে থাকতো, তা হাতের মুঠোয় চলে আইছিল। ও যেটা চলে গেছে ওটা না ভাইবে চিন্তা, নিজের স্মৃতিশক্তি দুর্বল করার কোনো মানে নেই। এখন আমি করতে চাচ্ছি কি যে এখন কি করা যায়, তুমি সেই কথাটা একটু কও। হাই তা তো সব আমার গালের ফলেই চাপাও, মানে বাপ বউ আমি, মায়েরও খাবো আমি। মায়ের তো খাইছো তুমি তোমার নিজের দোষে। যাই হোক, এখন কি করা যায় তাই নিয়ে একটু চিন্তা ভাবনা করো, আমিও করতেছি। মামু, দেশে বলে পলিথিনের মারাত্মক চাপ চলতেছে। মানে পলিথিন যেই ব্যবহার করতেছে তারই ধরে জেল দিয়ে দিচ্ছে, আর নালি জরিমানা করতেছে। মানে বিশাল চাপ চলছে দেশে এই পলিথিন নিয়ে। মানে তাই এই কথা তুই আমার কষ্টের কিসের জন্য? পলিথিনে কি হয়েছে না ও সব তো আমার জানার কোনো দরকার নেই। তোরে কইছি একটা জিনিস বাপ, যা আমাকে কাজে লাগবে, কটা টাকা আসবে। পলিথিন দিয়ে আমি কি কোনো অফিসার হয়েছি নাই যে যায় কিটা পলিথিন নিয়ে যাচ্ছে তাই দিয়ে তারে দৌড়িয়ে তার কাছে জরিমানা নিয়ে অফিসার সেই যে তার কাছে টাকা নেবো? বাইকনে টোটাল প্লাস্টিক খালি কারোর হাতে দেখলি আই অজালে মনে করছে জরিমানা ধরবো। চল টাহা তো দেবো বাইকনে, লোকজন কো? মানে লোকজনের কথা তুমি বাদ দাও। আরে আমার মামুরে, তুমি বলে অফিসার সাজিস, অফিসার? হ্যাঁ, প্যান্ট পরিছো, শার্ট পরিছো, মানে তোমার জুতো ডাকো, জুতো খো। মানে তোমার মধ্যে কি ন্যূনতম কোনো জ্ঞান আছে যে একটা অফিসার হতে গেলে তার পায়ে জুতো থাকা একান্ত জরুরি? এটা তুমি ভুলে গেছো? হ্যাঁ, আরে ওতে সমস্যা নেই, ওদিক কেউ তাকাবেন নাই। হয় তা তো, সবাই তো তোমার মতো বুড়ি বানাই তুইছে যে নিচের দিক তাকাতে কষ্ট হবে না। তো জুতো লাগবে, তো জুতো লাগবে তোর, দাঁড়া ব্যবস্থা করতেছি। এই 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 চলে এদিকে এসো, কামন কামিয়ান। আমরা সমাজ কল্যাণ সংস্থা থেকে এসেছি। তুমি কি জানো না যে দেশে প্লাস্টিক ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে? স্যার আমি জানি, এই জন্য আমি প্লাস্টিক ব্যবহার করি না। তাই নাকি? তাহলে জুতো পরেছিস কেন? স্যার এটা তো প্লাস্টিক না, এটা তো ফোমের জুতা। মানে আমি দেখতেছি যে প্লাস্টিকের জুতো, আবার কাছে ফোমা জুতো। এই, জুতো খোল, দেখ জুতো খোল। স্যার এটা তো Shut up! Just open your shoes! একা একা রাতের বেলে যৌবনেরা কি খবর তোলে। পাইছি। এই যে মিস্টার, কে আইছে? বাপ আমি লোন ফোন নেব না, আমার দয়া করে মাফ করেন দি। ওই তো কাজ খানিকটা আগে দিছো। সরকারি বড় ধরনের অফিসার রে অপমান করা, মানে 312 ধারার কেস হয়েছে তোমার নামে, 312 ধারার। ও কি করছেন? কেস খাইছি মানে? কারা স্যার আপনারা? আমরা এসেছি সমাজ কল্যাণ সংস্থা থেকে, সরকারি অফিসার। আপনি কি জানেন না যে দেশে প্লাস্টিক ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে? ও হয়, খবরে দিয়েছিলাম। ওই দিনের পরে তো প্লাস্টিক পুরোপুরি ব্যবহার না করার চেষ্টা করতেছি। কেস আরো একটা খেয়ে গেলেন, ঠেকাতে পারলাম না। কি করছেন স্যার? কে? ওই দেখো আমার কাছে কে? মানে আপনি তো নিজেই বলেন যে প্লাস্টিক ব্যবহার না করার চেষ্টা করতেছেন, তার মানে আপনি নিশ্চয়ই মাঝে সাঝে ব্যবহার করেন। তার চেয়ে বড় কথা, আপনি এখনো প্লাস্টিক ব্যবহার করছেন। তাহলে আপনার এখন এই পল আমি কি দিয়ে ডাকবো? এই দেখুন, আপনি অজুহাত দেখাবেন না। হ্যাঁ, আপনি এই পলগুলো নেট দিয়েও ঢাকতে পারতেন। আরে বুদ্ধি রে, মানে আমি বৃষ্টির বাড়িতে পলিথিন দিয়ে পল ডাকতেছি যাতে না বেজে, আর আপনি আমার নেট দিয়ে ডাকতে করছেন। আবার
আপনি আবার এই বড় ধরনের অফিসার অপমান করলেন, হ্যাঁ? আমাদের তত্ত্বাবধানে আপনারে 144 দ্বারা কেস দিলাম। এখন আপনি কোন জেলে যাবেন না জরিমানা দেবেন? স্যার, ও স্যার, ও কি করছেন স্যার? আমার জেলে নিয়ে না স্যার, আমার বাড়ির দুইটা বউ রয়েছে স্যার, নিষ্পাপ বউ স্যার। আমার জেলে নিয়ে গেলে স্যার ওই দুইটা না খেয়ে থাকবে না স্যার, আপনারা এই করেন না স্যার। ইস বেচারা। আচ্ছা থাক, এই দরকার নেই। আচ্ছা এর মোট জরিমানা কত হয়েছে সেটা দেখুন তো। ও বেশি না, মাত্র 4300। থাক, বেচারা গরিব মানুষ, ওই 300 আর দেওয়ার দরকার নেই তোমার, ওই 4000 দিয়ে দিলে হচ্ছে। মনি, ওই হাফ কেজি ডাল আর হাফ কেজি চিনি যদি দ্রুত। কি না কাকা নাই, ছুটিতে আইছেন নাই? এবার কতদিন ছুটিতে আইছেন? আরে বাবু আর শুনিস নে, অনির্দিষ্ট কালের জন্য, যতদিন পর্যন্ত আবার সবাই আগের মতো ডিউটিতে না যায়। মামা, মক্কেল আরেকটা পাইছি, ওই যাতে পলিথিন সুযোগ আরেকটা, চলো। এ কি এই জিনিসটা কি তোর হাতে? এই জিনিসটা কি তুই আমারে কয়া, এটা কি? আপনি কি মিয়া বিয়া তো বাঁচেন নাই? একটা অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? তোর এই প্রশ্নের উত্তর আমরা দেব, অবশ্যই দেব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর তুই আমার দে। তুই কি জানিস না যে বাংলাদেশে প্লাস্টিক ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে? জানি, তা কি আইছে? তা জানিস তা তুই হাতে রেনে ঘুরে বেড়াচ্ছিস কোন কারণে? হ্যাঁ, তোরে তো কোনো লাইনে কোনো হ্যাঙ্গেলে তোর আমি বাজাতে পারলাম না। কেস তো তুই খেয়ে গেলি রে, তোর কেসের হাতে তো কেউ বাঁচাতে পারলো না। কেস খেয়ে গেলাম মানে? কি উল্টা পাল্টা করছেন আপনারা? কারা তাই তো বুঝলাম না। আমরা সমাজ কল্যাণ সংস্থা থেকে এসেছি, সরকারি অফিসার। কিচ্ছু দেখতে পারলাম না। দেই, আবার ধ্যান। মানে আপনি কি মেয়ে আয়না মুছতেছেন নাই? বুঝলামই তো না যে আয়না মুছতেছেন না কাটতে আসছেন। মানে আমরা কি তোকে দায় ঠেয়েছি না যে কাঠ দেওয়াতে হবে? তোরে মানবতার খাতিরে 2 বার দেয়ছি, ওটাই যথেষ্ট। কাঠের প্রসঙ্গ বাদ, আমার কথা আছে যে কেস খাইছির জরিমানা দিবি, জেলে যাবি, সেটা কর। মানে জরিমানা আমি তো তোরে দেবই, কিন্তু তুই কি জানিস আমি কিডা? মানে তুই তো দেখছিস এমন ভাবে অ্যাটিটিউড দিয়ে আছিস, তাতে মনে আছে যে তুই মন্ত্রী মিনিস্টার হইছিস। এ তুই কিডা? কোন বাড়ি তোর? কি তুই কিডা? আমি কিডা না? আমি ইন্সপেক্টর জসিম হাসান। জরিমানা তো আপনাকে অবশ্যই দেবো, তার আগে দয়া করে কার্ডটা একটু দেখান, ভালোভাবে পরিষ্কার করে দেখান। মানে তোর কি আমাকে পরে এখনো কোনো সন্দেহ আছে? হ্যাঁ বাইক নে, বড় অফিসারের কার্ডটা দেখাই দিদি।